দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের দিয়ে ইসলামের বেশি ক্ষতি করছে আমার সোনার বাংলাদেশে। কিন্তু মাজার পূজার আছে, ভণ্ড বাবার আছে, খাজা বাবার আছে, আবার পাঁচাটা মৌলভীও। কারণ ওইগুলো না দেখাতে পারলে সাহিত্য আমাদের মতো মোল্লার করাতে পারছে না। খুব ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। নমরুদ বলছে, ও আজর তুই তো আমার ধর্মমন্ত্রী, সারা বিশ্ব আমি চালাচ্ছি, সারা এলাকা আমি চালাচ্ছি, তোর চাইতে মাথায় আমার একটু ঘেনু বেশি, না হলে কি আমি চালাতে পারি? আমি জানি কোন জায়গায় কোন ফুল দিয়ে আমার সাদা দিতে হবে, কোন ফুল দিয়ে কোন জায়গায় পুজো করতে হবে, ওটা আমার জানা আছে। বলছে তোর চেয়ার লাগবে না, আমি জানি। বলছে তাহলে ছেলে আমার দরকার নেই। ইবনে নমরুদ তার বাবা আজরের কথা শুনে, ইবনে নমরুদ কিন্তু প্রথমে মারতে চায়নি, কিন্তু আজরের কথায় ইব্রাহিম আলাইহিস সালাম মারার ষড়যন্ত্র করেছে। আবু লাহাব বিশ্ব নবী আপন চাচা, আবু জেহেল কিন্তু বিশ্ব নবীর আপন চাচা না, জানেন তো আপনারা? বিশ্ব নবীর আপন চাচা না, এই জন্যই আবু জেহেল বিশ্ব নবীকে মারার ষড়যন্ত্র কিন্তু করতে পারছে না। জুলুম নির্যাতন করবে, হাত পা ভাঙবে, গায়ে চামড়া তুলবে, কিন্তু ডাইরেক্ট মারতে পারছে না। কারণ আবু লাহাব, আবু তালেব, আমির হামজার মতো বীর বাহাদুর তার চাচারা। তাহলে এখন মারতে হলে লাগবে রক্ত, কথা কয় না কেন? মারতে হলে লাগবে রক্তের লোক, রক্তের লোক হলো আবু লাহাব, কথা কয় না কেন? রক্তের লোক কিরা? যেহেতু বিশ্বনবীর কি আপন চাচা না, বিশ্বনবীর আপন চাচা দিয়ে কাজ শুরু করবে। পাবলিকের বলছে দেখো আবু লাহাব তার আপন চাচা, আপন চাচায় যদি তার বিরোধিতা হয় তাহলে ও কিসের নবী? আছে না নাই? ইসলামের আন্দোলন করে, পরে আন্দোলন যারা করে, এদের মতো কিছু চাচাও আছে এদের ভিতরে, ওই চাচা দিয়ে ভাই পরে বিরোধিতা করায়। নাম ধরে আমি বলে দিতে পারবো, ওদিকে আমি যাব না, ভালো করে বোঝাই। চাচা যারা আছেন, আবু লাহাব চাচা হইেন না, আবু লাহাব চাচা হইেন না। আবু লাহাবের কিন্তু শেষ জীবনটা ভালো যায়নি। ইতিহাস পড়েছেন তো? আবু লাহাব কি শেষ জীবন ভালো গিয়েছে? আবু লাহাবের ছেলে উতবা উতাইবা যে ছেলেগুলো ছিল, আবু লাহাবের শেষ বয়সে শেষ বেলায় তারে লাতি গোতা দিয়ে মেরে থুয়েছে। কারণ আবু লাহাবের গা দিয়ে পচা শুরু হয়ে গেছে, যখন পচা শুরু হয়ে গেল, দুর্গন্ধ আর ছেলেরা কেউ যায় না, মরে আছে, লাশটা পড়ে আছে, এলাকার লোকজন যেতে পারে না, আর গালিগালাজ করে, কথা কয় না কেন? লোক ভাড়া করে বাঁশ দিয়ে দূর থেকে থেকে ঠেলে ঠেলে মারা হয়েছে, মানে কবর দেওয়া হয়েছে। এইরকম চাচা হয় না, খবর কিন্তু ভালো হবে, ভালো হবে। খুব ভালো করে কথাগুলো শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي جعل لكم الأرض فراشا والسماء فراشا والسماء بناء وأنزل من السماء فأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون
وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على हल्के टीके दे देना हल्के टीके दे وعلى آل سيدنا محبت সাথে জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা রাস্তাঘাটে এখনো যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন ভাই আমি আপনাদের ভাই আব্দুল্লাহ মামুন বলছি ভাই আর একজনও বাইরে থাকবেন না ভিতরে ঢুকে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা সুসনা তোমার নামে হয় ওগো দয়াময় আমাদের সমস্ত কাজ কার নামে হয় জোরে বলেন কার নামে সুসনা তোমার নামে হয় ওগো দয়াময় তোমার নামে হৃদয় জোড়ে তোমার নামে হৃদয় জোড়ে শোক সোয়ে যাই শোক সোয়ে যাই সুসনা তোমার নামে হয় ওগো দয়াময় লা ইলাহা জোর হলো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জীবনে আছে যদি ঝড় ভেঙে যাই শোকের ঘর লিল্লাহি তাকবীর জীবনে আছে যদি ঝড় ভেঙে যাই শোকের ঘর তোমার নামে হৃদয় মাঝে তোমার নামে হৃদয় মাঝে শোক সোয়ে যাই শোক সোয়ে যাই সুসনা তোমার নামে হয় ওগো দয়াময় তোমার নামে হৃদয় মাঝে তোমার নামে হৃদয় মাঝে শোক সোয়ে যাই শোক সোয়ে যাই লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা সিন্ধ খেলার মাঠ ঈদগাহ ময়দানে আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম সাহেব আল্লাহ পাক তাকে হায়াতে তয়্যিবা দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলের পরিচালনায় আছেন হাফেজ হযরত মাওলানা তিতুমির রহমান সাহেব আল্লাহ পাক তাকেও কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এবং আজকের প্রোগ্রামের
প্রধান অতিথি হিসেবে আছেন আপনাদের সকলের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় আপনজন, মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আনারুল আজিম আনার। আল্লাহ পাক তাকে মানুষের খেদমতে কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া আমার ডানে বসে আছে আমার প্রিয় বড় ভাই, প্রিয় ওস্তাদ, আপনাদের সুন্দরপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয়। এছাড়া আরো উলামা ইকরাম, আমার সামনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার আল্লাহ ভেরো, পদ্মার আড়ালে আমার সম্মানিত, আমার শিক্ষিত, আমার মা বোনেরা, বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? এই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে, শরীরে সুস্থতা দান করে এই তাফসীর প্রোগ্রামে আমাকে এবং আপনাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবীকে স্মরণ করছি, যিনি ছিলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন মক্কার, মদিনার জ্যোতি বিশ্ব সভার সভাপতি। তিনি এমন একটি সময় এসেছিলেন যে সমাজটা ছিল বর্বর সমাজ, যেই সমাজে মারামারি, কাটাকাটি, হাঙ্গামা দাঙ্গামা সব সময় লেগে থাকতো। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে নারীদের কোনো মূল্যায়ন ছিল না, যেই সমাজে দাস দাসীদেরকে পশু পাখির মতো বেচা কিনা করা হতো, যেই সমাজে বড় ভাই ছোট ভাইকে স্নেহ করত না, যেই সমাজে ছোট ভাই বড় ভাইকে সম্মান করত না, যেই সমাজে পিতামাতাকে খেদমত করা হতো না, সম্মান করা হতো না, পিতামাতা সন্তানগুলোর সম্পদগুলো ঠিক মতো বন্টন করে দিত না, যেই সমাজে কন্যা সন্তান হলে জীবিত হত্যা করা হতো, যে আয়ামে জাহেলিয়াতের যুগ, সে অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগটাকে চিরন্তনের মতো ধূলিসাৎ করে দিয়ে পূর্ণিমার চাঁদের মতো একটা ফুটফুটে দিন এনেছিলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, সেই সময় দুইটা লাইন ছিল, একটা হলো মাইট ইজ রাইট, আর একটা হলো বিলহাট ফর বিলহাট। রক্তর বদলে রক্ত চাই, জোর যার, মূল্য তার। কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে বাপ। আমি ঘন্টা খানেক আর 1.5 ঘন্টা যাই কথা বলি, কথাগুলো আপনাদের স্পষ্ট ভাবে শুনতে হবে, খরগোশের মতো কানটা খাড়া করে, দিলটাকে নরম করে কথাগুলো শুনতে হবে। রাজি আছেন তো আপনারা? এই রাজি আছেন তো আপনারা সবাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুইটা প্রথা সেই সময় চালিয়েছিল, একটা হলো জোরজার, মূল্য তার, বিলহাট ফর বিলহাট, রক্তর বদলে রক্ত চাই। ওটা আয়ামে জাহেলিয়াতের যুগ সেই সময় ছিল, ওটা তো এখন কোথাও হয় না। কথা কয় না কেন? এখনো কি সেটাই চলছে? জোরজার, মূল্য তার, সেটা কি এখন আছে? রক্তর বদলে রক্ত চাই, সেই স্লোগান কি এখন আছে? তাহলে আপনি আমি তো সেই আয়ামে জাহেলিয়াতের যুগেই আছি। হ্যাঁ, সেই আয়ামে জাহেলিয়াতের যুগটাকে চিরতরের মতো ধূলিসাৎ করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের উপর একটা কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? জোরে বলেন, সেই কিতাবের নাম কি? সেই কিতাব তো সেই সময় শেষ হয়ে গেছে, এখন তার নেই। আছে? এইটাই তো সেই কিতাব। হ্যাঁ, এটাই তো সেই কিতাব। এই কিতাব ধ্বংস করা যাবে, নষ্ট করা যাবে, ছিনিয়ে নেওয়া যাবে। আপনি আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবেন, কিন্তু আমার এর ভিতরে যেটা আছে এইটা কি নিতে পারবেন? বলেন, এটা নিয়ে যাবে? আপনি আমার কোরআনকে জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন, আমার কোনো যায় আসে না, কিন্তু এই পৃথিবীতে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ রয়েছে। আল্লাহু আকবার বলেন। ভয় আছে আপনাদের? টেনশন করার কোনো কারণ আছে? আল্লাহর নবী কোরআন দিয়ে সেই অজ্ঞতার সমাজ, অন্ধকারের সমাজটাকে যদি পাল্টায় দিতে পারে, আমাদের কাছেও সেই কোরআন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
এখন তো নবী নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আছে না নাই? জোরে বলেন, নবীদের ওয়ারিস আছে না নাই? সেই হক্কানে আলেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা 50টি বছর উপরে কোরআনের দাওয়াত দিয়ে 12টি বছর উপরে জেল কেটে মৃত্যুবরণ করে লেগেছে, অসংখ্য কোরআনের হাফেজ এখনো এই দেশে রয়েছে, অসংখ্য ইসলামী আন্দোলনের নেতা কর্মী এখনো রয়েছে, এরা এখনো শেষ হয়ে যায়নি। এদেরকে দিয়েই আবার সমাজ চেঞ্জ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? চেঞ্জ হবে? কথা বলেন চেঞ্জ হবে? সেটা চেঞ্জ করতে হলে এই কোরআনের কাছে আসতে হবে। কথা বল না কেন? এই কোরআন বাদে অন্য কাছে গেলে, অন্য কিছুর কাছে গেলে পরিবর্তন কি হবে? বলেন পরিবর্তন হবে? বরঞ্চ আরো নষ্ট হবে। আরো বরঞ্চ কি হবে? নষ্ট হবে। আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই। এই সমাজটাকে কি করতে চাই? জোরে কয় না কেন? রাত এখন কেবল 9:15 বাজে, ঘুমোচ্ছেন নাকি আপনারা? এই সমাজটাকে আমরা কি করতে চাই? এই তাফসীর মাহফিল দিয়েছেন কি জন্য? জোরে বলেন, জোরে বলেন। পরিবর্তন করার জন্য। সুদ আছে, ঘুষ আছে, জিনাখোর আছে, নারীখোর আছে, ডাইলখোর আছে, মদখোর আছে, গাঁদাখোর আছে, ইয়াবাখোর আছে, বাবাখোর আছে, এগুলো দূর করার জন্য। রিলিফের মাল যারা খাচ্ছে ওরা এখন খাক, ওই জায়গায় কোনো কথা কব না। হ্যাঁ হ্যাঁ, তার বিরুদ্ধে কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা হক পথে চলবে, সত্য পথে চলবে, সত্য আন্দোলন যারা করবে, তাদের পক্ষে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার ভিতরে কি সুন্দর করে রেকর্ড করে দিলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতি'আল্লাহা রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা وذلك الفوز العظيم। কার কথা? কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যারা চলবে, কোরআন যারা মেনে নেবে, রাসূলের আদর্শ যারা মেনে নেবে, কোরআন দিয়ে যারা সমাজ, পরিবার, রাষ্ট্র যারা পরিচালনা করতে যারা চাইবে, রাসূলের আদর্শ সমাজে, পরিবারে, রাষ্ট্রে যারা কায়েম করতে চাবে, যারা আল্লাহর তাবেদারি করবে, রাসূলের তাবেদারি করবে, জীবন চলে যাবে, তবু কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাবে না। এইরকম ইমানদার এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলল, এই সমস্ত বান্দাদেরকে, এদেরকে ইদখিলুহু জান্নাত, তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দিলাম। সুবহানাল্লাহ বল না? জান্নাতে যেতে চান না মনে হয়? জান্নাতের কথা বললাম, আপনাদের মন বেজার হয়ে গেল। হ্যাঁ, বেজার হয়েছে কোন কারণে সেটা আমি জানি। কারণ আমি যে কথাগুলো বলছি, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করছেন না, রাসূলের আদর্শ মেনে চলছেন না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করছেন না, যার কারণে আপনাদের এই জান্নাতের কথা যখন বললাম মনটা ভালো লাগলো না। কথা কয় না কেন? আরো জোরে বলেন। কিন্তু আমরা এখানে যারা বসে আছি, জান্নাতে যেতে চাই না জাহান্নামে। অনেকে মুখ খুলিনি, কিন্তু তো আমরা বুঝি, এই চাষই তো করে বেড়াচ্ছি। আমরা এখানে যারা আছি, জান্নাতে যেতে চাই না জাহান্নামে। আরো জোরে, জোর হলো না? অনেকে তাও বলছে, তাও কিন্তু আস্তে করে বলছে। আছে না নাই? কারণ আছে। বলছে যে হুজুর আপনি যাই কর না কেন, আমি তো করে আসছি, এখন আমি কেমনে জোরে কব যে জান্নাতে যাব? আল্লাহ কবে যে কি রে, তুই ওখানে এই সিটারি করিস, আবার এখানে বসে সিটারি করছিস। এইরকম চিন্তা ভাবনা নাকি? নাকি এইরকম চিন্তা ভাবনা আপনাদের? আল্লাহ বলল, না না, শোনো শোনো আমার এলাকাবাসী, আমি আপনাদের প্রিয় মানুষ, আমি আপনারাও আমার প্রিয় মানুষ, আপনারা আমার বড় ভাই, আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের এলাকার ছেলে, আপনারা আমার এলাকার মানুষ। আমি আপনাদের কোরআন সুন্নাহর কথা বলতে চাই, বোঝাতেও চাই, এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার কথাও বলতে চাই। কথা বল না কেন? কারণ আমি যখন এসেছি এখানে,
আপনাকে আমি জাহান্নামে না ঢোকানোর জন্য যা যা আছে সেই কথাগুলো বলবো, আর জান্নাতে ঢোকার জন্য যা যা আছে সেইগুলোই বলবো। কথা বল না কেন? এখন জান্নাতে যাওয়ার জন্য যেই যে কথাগুলো আছে সেইগুলো বলতে গেলে যদি কারো গা জ্বলে, পা জ্বলে, মাথা জ্বলে, কলিজা ফেটে যায়, তাই বলে কি বলা বন্ধ করে দেব? বলেন বন্ধ করে দেব? বন্ধ আমি করব না, কারণ আল্লাহ যেহেতু আমাকে এই চেয়ারে বসাইছে, এখন আমার হক কথা বলাই লাগবে। আমি যখন এই চেয়ার ছেড়ে আমার উস্তাদের পাশে চেয়ারে যখন ছিলাম, তখনও কিন্তু আমার জন্য ফরজ ছিল না কথা বলা, হক কথা বলা। কথা কয় না কেন? আমি যখন এই চেয়ারে বসে পড়েছি আর যখন এই কথা বলা শুরু করেছি, এখন কথাটা হবে, হক কথা হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী কথা হবে। এখন কোরআনে কথা শুনলে যদি কারো রাগ হয়, তাহলে মনে করতে হবে আবু জেহেলের রক্ত আর ওর রক্ত কোন রকমই এদিকে দিক নেই। কারণ আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করেছে, কোরআনের তাওহীদের বাণী যখন প্রচার করা যখন শুরু করেছে, আল্লাহর নবী দেখেন 40 বছর পর্যন্ত কেউ কোনো গালিগালাজ করেনি। করেছে? করেছে? ভালো করে বুঝবেন বাপ। 40 বছর পর্যন্ত আমার হুজুর রয়েছে, আমার সুপার বসে আছে এখানে, 40 বছর পর্যন্ত কেউ কিন্তু কোন রকম গালিগালাজ করেনি, বরঞ্চ একটার পর একটা লকব দিয়েছে আল আমিন খেতাব। হ্যাঁ, আল আমিন খেতাব দিয়েছে। কত ভালোবেসে দেখেন, মক্কার ধনী ধনী লোকগুলো তার কাছে স্বর্ণ রৌপ্য আরো দামি দামি বস্তুগুলো তার কাছে রেখে যেত। কথা বলেন না কেন? আমি মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বইটার ভিতরে দেখলাম, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, ওই সময় সবাই গর্ব করে বলতো, দেখো আমাদের কুরাইশ বংশের একটা সোনার টুকরো ছেলে যাচ্ছে। আবু লাহাব বিশ্বনবীর আপন চাচা। কথা কয় না কেন? বিশ্বনবীর আপন চাচা আবু লাহাব বলছো, দেখো ছেলে যদি হতে হয় তাহলে আমার ভাইপো মুহাম্মদের মতো বানাও। হ্যাঁ, 40 বছর পর্যন্ত কোনো ঝামেলা নেই। কিন্তু যখন আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত যখন দেয়া শুরু করলো, তখন আল্লাহর নবী কি আর আলামিন থাকলো? ভালো করে উত্তর দেবেন। তখন কার আলামিন থাকলো? তখন হয়ে গেল পাগল। কথা হয় না কেন? তখন বললো মুহাম্মদ কি হয়ে গেছে? গণক হয়ে গেছে, জাদুকর হয়ে গেছে, রাজাকার হয়ে গেছে, জঙ্গিবাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন মিলে গেলি তো আমার করার কিছু নেই, আছে নাকি? আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিল, যখন বলবে ইনিল হুকমু ইল্লাল্লাহ, জমিন যার, আইন চলবে, জমিন কার, আইন চলবে কার, এই স্লোগান যখন দিল, আল্লাহর নবী কে বলল, ও ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমরা এত ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, তোমার জন্য আমরা সব কিছু করতে পারি, কিন্তু বাবা আমাদের 14 গোষ্ঠীর ধর্মের দিকে লাথি মেরো না, আমাদের চেয়ার নিয়ে কাড়াকাড়ি করো না। কিন্তু আল্লাহর নবী কি বলেছে? আবু জেহেল তোমার চেয়ার ছাড়ো, এই কথা বলেছে। কি বলেছে? চাচা মানব রচিত কোন আইন দিয়ে শান্তির আশা করা যাবে? শান্তির আশা করা যায় না। চাচা আবু লাহাবকে বলছে, চাচা আপনি যে দেব দেবীর পূজা করেন, এরা আপনাকে কিছুই দিতে পারবে। একজন তিনি কে? আরো যারা বলেন তিনি কে? এবং আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জেহেল একটা বৈঠক ডাকলো। বৈঠক ডাকার পরে বলল যে ভাতিজা মুহাম্মদ যে কথাগুলো বলা শুরু করেছে, এই কথাগুলোর পাল্টা জবাব যদি আমরা না দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে কিন্তু লোক বেশি হওয়া শুরু করবে। দলের লোক না ভিড়ানো, যা যা করার তাই তাই করতে হবে। কথাও জেরাম, কাজও। আবু জেহেল মক্কার অলিতে গলিতে
আবু লাহাব সব অলিতে গলিতে বলে দিল আমার ভাতিজার মাথার খারাপ হয়ে গিয়েছে, আমার ভাতিজা এখন উল্টা পাল্টা বলে, আমার ভাতিজার কাছে যাবে না, আমার ভাতিজার ইসলাম তোমরা গ্রহণ করবা না। কিন্তু আল্লাহর নবীকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে, যারা কালেমা পড়ে নিয়েছে, ওরা জীবন চলে যাবে তবু কালেমার পর থেকে এক চুল পরিমাণ সরে যাবে না। আপনারা যাবেন নাকি? যত আওয়াজ হয় এই শুধু সামিয়ানার নিচে, কথা হয় না কেন? যত আওয়াজ হয় সব সামিয়ানার নিচে। সামিয়ানা থেকে বেরোলি যা জবর যা তা জবর, কথা হয় না কেন? কারণ এগুলো সবই আমরা এখন বোঝা শিখে ফেলেছি। গোটা বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, ইসলামী জলসা হয়, ইসলামী মহাসম্মেলন হয়, গোটা পৃথিবীতে কোন দেশে এইরকম ওয়াজ মাহফিল হয় না? হ্যাঁ হয়। এত তাফসীর মাহফিল হয়, এত ওয়াজ মাহফিল হয়, এরপর মানুষের কি কোনো পরিবর্তন আছে? বলেন পরিবর্তন আছে? ওই ওয়াজ শুনতে হয়, তাই শুনে, আর এই জায়গায় বসে যা যা কর দরকার তাই কয়, আর স্টেজ থেকে বেরিয়ে সামিয়ানা থেকে বেরিয়ে রাস্তায় গেলেই বয় আমার ভাই তোমার ভাই যা ছিল তাই ভাই। এখন আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আপনি এক কাপ চা আর একটা সিগারেটের বিনিময়ে আপনার ঈমান বিক্রি করেন। আপনি আবার এখানেও বড় বড় কথা বলেন, আপনি টাটকা নির্ভেজাল মুনাফিক ছাড়া কিছুই না। আর নিচে লাভা লাগবে। খুব ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। এই কথাগুলো বলবো যখন কিছু চাচার জ্বলবে, তখন জ্বলবে কিনা? এখন জ্বললেও তো করার কিছু নেই। কথাগুলো কি আমার কথা? এগুলো আপনার ঈমান এমন হবে কেন রে ভাই? 500 টাকা এক কাপ চা সিগারেটে আপনার ঈমান বিক্রি করে দিয়েছেন। আপনি ঈমান বিক্রি করে দিয়ে তাসবিহ দানা টেপছেন মসজিদে বসে বসে, মনে করছেন যে আপনি জান্নাতের মাসায় বসে আছেন। না না, ও যা করবে সব ফ্লাক্সিলোড হয়ে আপনার আমলনামায় যাবে। মনে করছেন যে আমি ওইদিকে যা করি করি আর মসজিদ ঢুকবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আর এদিকে সব মাইনাস হবে। ও ধান্দা করেন না চাচা, অত গুড়াচ্ছেন না। এই ভুই সইছে, তারপর ওই ভুই রাগ হচ্ছে না, মুখটুক শুকিয়ে যাচ্ছে। এবার আসেন, আমার আল্লাহ বলছে ওয়ামাইয়াসিল্লাহা রাসূলাহু ওয়া তা'আদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে না, যারা কোরআন সুন্নাহ মানবে না, যারা ইসলামে আন্দোলন করবে না, যারা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে তাদের রাগ হবে, আল্লাহ বলছে ইদখিলু নারা। আগের আয়াতে বলছে ইদখিলু জান্নাত, আর এই আয়াতে বলছে ইদখিলু নারা। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে ওরা যাবে জান্নাতে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি বাদ দিয়ে শয়তানের দল ধরে করবে, শয়তানের আদর্শ যারা মানবে, এরা যাবে কোথায়? স্পষ্ট সূরা নিসা স্পষ্ট আয়াত দুটো আল্লাহ বলে দিচ্ছে। এইগুলো দেখার পরও যদি আপনি বলেন যেদিকে পড়ে পানি সেদিকে ধরে ছাতি, আপনি তারপরও যদি নিরপেক্ষ হন, আমি তো মনে করি আপনার মতো আব্দুল্লাহ বিন উবাই এই জগৎ আর কেউ আছে কিনা সেটা। এই আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুসলমান তো এদেশে নেই। হ্যাঁ, আরে বাবা, যখন আমাদের কাছে আসে, আমাদের বোঝেন তো, যখন আমাদের কাছে আসে, আমার সুপার হুজুরের কাছে যখন আসে, কয় যে আপনারা ছাড়া আছে কারা? কথা কয় না কেন? না কষ্ট হচ্ছে? শেষ করে দেবো। কয়েছে যে আপনারা ছাড়া আছে কারা? আপনারাই তো সেরা। কিন্তু চাচা তলায় তলায় সব ঠিক আছে। যখন ওপারে যাই, কয় যে কি ব্যাপার, তোমার দেখলাম যে অমুক হুজুরের সাথে খুব গল্প করছে, বোঝো না মরে গেলে তো আমার জানাজা পড়াবে তো। ও ভয়ও আবার আছে, ও ভয়ও আছে, ওর মরার ভয় ওইদিকেও আছে, আবার দুনিয়ার ভয়ও
আছে, কিন্তু যারা ইমানদার হয়ে থাকে, যারা 1 নম্বর মুমিন যারা হয়ে থাকে, তাদের একজনের ভয় করে থাকে কার? জোরে বলেন কার? আর জোরে বলেন কার? ওরা কোন হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন কিছুই ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিন একবার মরে, বারবার মরে না, আর মুনাফিক বারবার মরে। কথা বলেন ঠিক কিনা? মুমিন কয়বার মরে? কয়বার? আর মুনাফিক? মুনাফিক ও টায়ার বাস্ট হলেও মরে যায়। কথা কার না কেন? মনে রাখবেন, যে কথাগুলো বলছি খুব ভালো করে শুনেন, ভালো করে বোঝেন। এই সেশনে তো আপনাদের এই পাশে আসার সুযোগ হয়নি আমার। এটাও হতো না যদি আমি ইন্ডিয়া চলে যেতাম, তাও হতো না। যাক, আল্লাহ তাআলা আপনাদের সামনে দুটো কথা বলার আমাকে তৌফিক দেবে, তাই বলছি। এছাড়া কি সুযোগ হতো? খুব ভালো করে শুনতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর তাদের কাছে থাকলো, আলামিন খেতাব পেল, শ্রেষ্ঠ সন্তান পেল, কত লকব পেল, কিন্তু যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই দাওয়াত যখন দিল, আবু জেহেল এই দাওয়াতের অর্থ বুঝতে পারলো কি পারলো না? কথা কয় না কেন? আজকে যদি আপনি বাড়ি বাড়ি শুধু বলেন, গেট খুলে কলিং বেল দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওর যদি একটু এদিক ওদিক হয়ে যায়, ও ঘর থেকে সাথে সাথে আপনার এক মুঠো চাল এনে আপনার দেবে। এই কথা কয় না কেন? তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কতটা বোঝে দেখেন। আর আল্লাহর নবী যখনই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল চাল নিয়ে আসেনি, ও তরবারি নিয়ে এসেছে, পাথর নিয়ে এসেছে। কথা কন না কেন? আর আমাকে আসলে কি নাই? কি কি মানে কালেমাটা আমরা এমন জায়গায় নিয়ে চলে গিয়েছি যে চাল ছাড়া কোনো গতি নেই। ও ভিক্ষে করে, তাও এই কালেমা নিয়ে। কথা কন না কেন? তাহলে কত রকম সিটার আমরা হয়েছি দেখেন না। এই সিটারি করেও যদি আমরা আল্লাহর জান্নাতের আশা করি, আল্লাহ কবে শয়তান তোর চাইতে একটু ভালো আছে। কথা কন না কেন? আবু জেহেল বুঝতে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রকম কোনো বিধি বিধান আইন কানুন কিচ্ছু। আবু জেহেল বুঝতে পারলো এইভাবে যদি চলে তার এই সিয়ার বেশি দিন যাবে। সবাই না বললো না, দেখলেন? সমস্যা আছে। খুব ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আবু জেহেল বুঝতে পারলো কালেমার দাওয়াতটা যদি প্রসার হয়ে যায়, তাহলে আমি যেই দাওয়াতে আছি এই দাওয়াত সব ক্যান্সেল হয়ে আমার সিয়ারও ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এই জন্য যারা এই ইসলাম আন্দোলনের দাওয়াত যারা দেয়, এই জমিনে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, এরাও বোঝে আমাদের সিয়ার বেশিক্ষণ থাকবে না রে, এই জন্য একটার পর একটা ফাঁসিতে ঝোলায়। আর ভেঙে চুরে বলা লাগবে? হা করলে আপনার বুঝতে হবে হাওড়া স্টেশন না আপনাদের কালীগঞ্জ হসপিটাল। ভালো করে বোঝেন, ভালো করে শোনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ যখন শুরু করলো, বাধা তখন আছে না নাই? জোরে বলেন, বাধা আছে? ওই ঠুকঠাক করে মনে হয় বললো, এই মোহাম্মদ এই সব করার দরকার নেই, এইরকম বাধা দিয়েছে মনে হয়। হ্যাঁ, এরকম তার সঙ্গী সাথী যারা ছিল, সাহাবীরা যারা ছিল, তাদেরকে যোগে তাকে বাধা দিয়েছে। হ্যাঁ, এমন বাধা জীবন পর্যন্ত দেয়া লেগেছে। উত্তপ্ত বালকনার উপরে তাদেরকে শোয়ে দিয়েছে, শুলে চড়ায়ে তাদের শরীরটা ঝাঁঝরিয়ে দিয়েছে, চর্বিগুলো গলে গলে পড়েছে, গোশতগুলো পুড়ে গিয়েছে, চোখগুলো উপড়ে ফেলেছে, হাতের নখগুলো উপড়ে ফেলা হয়েছে, পায়ের নখগুলো উপড়ে ফেলা হয়েছে।
অতীতে এইগুলো ছিল, বর্তমান তো কোনো জায়গায় এরকম নেই। আপনি স্যার এই কাজগুলো করছেন ভাই, আপনি একটু ওই ঘরে যে একটু কান্ডা লাগান রাতে, তার মা যদি থেকে থাকে, মা কিভাবে যাই না আমাদের বাড়িতে বসে বসে সন্তানের জন্য কিভাবে কাঁদতেছে, আর আপনার জন্য কিভাবে বদদোয়া করছে, ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর এই মা অসহায় মা এখন কান্নাকাটি করবে, আল্লাহ মনে হয় আরশে আযিমে বসে বসে শুধু চেয়ে দেখবে। ও ভাই, আপনি এই কাজগুলো যারা করেছেন, একটু ওই ঘরের কানে যে একটু কান্দা লাগান, তার যদি স্ত্রী থেকে থাকে, স্ত্রী কেমন কাঁদতেছে, তার সন্তান যদি থেকে থাকে, সন্তানগুলোকে আপনি এতিম বানায় দিলেন, সেই সন্তানগুলো এতিমের কান্নাটা আপনি একটু দেখেন। আমি যদি মনে করি যে ওরা খুব ভালো আছেন, না, মনে করবেন না ভালো নেই, একটু ওদের তলার খবর দেখেন, এদের চাইতেও এরা বেশি অশান্তিতে আছে। কারণ হালালে আরাম আছে, হারামে কোনো আরাম আছে? হালালে আরাম আছে, হারামে কোনো আরাম নেই। আছে। আল্লাহর নবী আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা জরুরি বৈঠক ডাকলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতি মিশন শুরু করেছে, আশপাশে তো অনেক লোকজন জড়ো হয়ে শুরু করে দিয়েছে। কারণ আল্লাহর নবীর যে সার্বভৌমত্ব বাণী, এই বাণীর ভিতরে কি কোনো ভেজাল আছে? কতক্ষণ দেখেন ভেজাল আছে? কোনো ভেজাল আছে? কারণ এই কিতাবের ভিতরে কোনো ভেজাল আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ আছে নাকি? সেই কিতাব থেকে দাওয়াত দিয়েছে আল্লাহর নবী, তাহলে ওই দাওয়াতের কোনো ভেজাল আছে? বলেন ভেজাল আছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাওয়াত দেওয়া শুরু করেছে, এই দাওয়াতে লোক ঝাঁকে ঝাঁকে আসা শুরু করেছে, তাহলে এই দাওয়াতে তো বন্ধ করতে হবে। বন্ধ কেমনে করবেন? ডাইরেক্ট তো এখন আর হামলা করা যাচ্ছে না বিশ্ব নবীকে, কারণ তার ডানে বায়ে লোক জুটে গেছে। কথা কর না কেন? লোক এখন জুটে গেছে, তাহলে করতে হবে কি? বলছে করতে হবে ওর ডানে বায়ে যেগুলো আছে ওইগুলোর আগে সাইজ করতে হবে। ওইগুলোর আগে সাইজ করতে হবে। আল্লাহর নবীর সাহাবীদের উপর অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে এখন আর আঘাত করতে পারছে না, কারণ আল্লাহর নবীর ডানে বায়ে সাহাবীরা এসে দাঁড়িয়ে যায়। আজকেও কিন্তু সহজে হিট করতে চায় না, ওর নিচে যে কর্মীগুলো আছে ওদেরকে আগে হিট করে। কথা কন না কেন? খুব ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহর নবীর সাহাবীদের উপর অত্যাচার শুরু হয়ে গেল, এমন অত্যাচার শুরু হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের উপরে কি কোনো সাহায্য আসবে না? মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহু আকবার বলেন। তারা বলল, নবী, আল্লাহর সাহায্য কি আসবে না আমাদের কাছে? আল্লাহ পাক বলল, নবী, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাদহুমুল বাসা ওয়াদ দাররা। আল্লাহু আকবার বলেন। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে আমি ছেড়ে দেওয়া হবে? তাদের পূর্বের নবী রাসূলদের দিকে তাকায় কত পরীক্ষা তাদেরকে একটার পর একটা নেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা হয়েছে, মুসা আলাইহিস সালামকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামকে শেষ পর্যন্ত আমি আসমানে পর্যন্ত নিয়ে নিলাম অত্যাচারের ঠেলায়। কথা বলেন না কেন? আল্লাহর নবীকে বলল, ও নবী, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, আমি আগেই তো বলে দিয়েছি, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি
মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। না না, তাদেরকে একটার পর একটা পরীক্ষা নেওয়া হবে। আর পরীক্ষায় যদি তারা পাস করতে পারে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতেছে, ও নবী আপনার সাহাবীদেরকে বলে দেন তাদেরকে আমি একটার পর একটা পরীক্ষা নেব, এই পরীক্ষায় তাদের সব পাস করা লাগবে। কথা বল না কেন? সাহাবীদের উপরে তখন অত্যাচার শুরু হলো, সাহাবীরা তখন সব নিরপেক্ষ হয়ে গেল। হ্যাঁ, আমরা তো নিরপেক্ষ হইনি। হ্যাঁ, আমরা কি নিরপেক্ষ হচ্ছি? আমরা নিরপেক্ষ এখন বেশি। এই নিরপেক্ষ হওয়ার কারণে আজকে আমাদের দিন প্রতিষ্ঠিত হচ্ছে না। কথা বল না কেন? খুব ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। সাহাবীদের উপর অত্যাচার শুরু হলো, জুলুম নির্যাতন শুরু হলো। খাব্বাব, খুবাইব, আম্মার, মা সুমাইয়ার দিকে তাকায় দেখেন তাদেরকে কিভাবে কষ্ট দেয়া হলো। এরপরও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ কি সরে গেছে? জোরে বলেন সরে গেছে। স্বয়ং আল্লাহর নবীকে মারার ষড়যন্ত্র তারা করলো। কথা কয় টাকা দারুণ না বৈঠকে আল্লাহর নবীকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দেবে, সেই ষড়যন্ত্র মনে হয় হয়নি। আজকেও যারা এই কোরআনের পথে থাকে, কোরআনের আন্দোলন যারা করে, কোরআন দিয়ে যারা সমাজ, পরিবার, রাষ্ট্র যারা পরিচালনা করতে চায়, ওদের মারার ষড়যন্ত্র কেউ তো করে। ও ভাই, আপনাদেরকে আমি বলি, আবু জেহেল বিশ্ব নবীকে মারার ষড়যন্ত্র করে। আবু জেহেল কি সাকসেস হতে পেরেছিল? কথা কয় না কেন? এই এতগুলো মানুষ আওয়াজ নেই কেন? সাকসেস হতে পেরেছিল? ফিরাউন মুসাকে মারতে চেয়েছিল, সেই ফিরাউন কি সাকসেস হতে পেরেছিল? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করেছিল। দেখেন যে ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। সূরা বাকারা 124 নম্বর আয়াত। আল্লাহ বলছে, ও নবী আপনি আপনার পিতার দিকে লক্ষ্য করে দেখেন, আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কালেমার জন্য রব্বুহু বিকালিমাত, কালেমার জন্য তাকে আমি কত পরীক্ষা নিয়েছি, একটার পর একটা পরীক্ষা নিয়েছি। সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে তাকে লিন্নাসি ইমামা, গোটা পৃথিবীর মানুষের জন্য আমি নেতা বানায় দিয়েছি। দেখেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করলে আগুনে ফেলার। এখানে কিছু কাহিনী আছে, শিক্ষা আছে, কথাটা শোনেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, নমরুদ একা এই ষড়যন্ত্র করিল? হ্যাঁ, আর ছিল কিনা? এই যে আমার উস্তাদ বলেছে, ছেলের মারার ষড়যন্ত্র করছে স্বয়ং বাবা। কে এই কথা বলেন না, কে? ইব্রাহিম আলাইহিস সালাম বাবার নাম কি? হ্যাঁ, বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করছে নিজের বাবা। আজকে অনেকে আমাদের কাছে দুঃখের সাথে কয় যে ভাই অমুক হলো আমার চাচা, অমুক হলো আমার ভাই, তবু আমার কাটি মেরে লাল ঘরে ঢুকাই। আমি কই যে ভাই আপনি হতাশ হইেন না, নিরাশ হইেন না। নিজের বাপ তাই ছেলেকে মারা ষড়যন্ত্র করেছে, তা যেন লোক না, জাতির পিতা লিন্নাস ইমামা, জাতির নেতা ইব্রাহিম আলাইহিস সালামকে মারা ষড়যন্ত্রের ভিতরে 1 নম্বর হাত ছিল তার নিজের বাবা। আমিও যখন ইসলামের পথে থাকবো, কোরআনের পথে থাকবো, ইসলাম আন্দোলন করব, জমিন যারা আইন চলবে তার, এই স্লোগান যখন দেবো, তখন আমার বাপও আমার বিরুদ্ধে লেগে যেতে পারে, আমার ভাইও লাগতে পারে, আমার চাচাও লাগতে পারে। এরপরও এই কোরআন থেকে এক চুল পরিমাণে আমরা সরে যাব না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে মনকে দেখি দেন।
কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভয় করছে? আরে কিসের ভয়? আমরা একজনকে ভয় করব, তিনি কে? জোরে বলেন, তিনি কে? হতাশ হওয়ার কোনো কারণ নাই, টেনশন কোনো কারণ নাই ভাই। নমরুদকে বলছে, নমরুদ ছেলে আমার হতে পারে, ছেলে গেলে ছেলে আর একটা আনতে পারবো, আমি জন্ম আবার একটা দিতে পারবো, কিন্তু আমার সিয়ার চলে গেলে সিয়ার কি আর পাবো? হ্যাঁ, কথা কয় না কেন? কথা কয় না কেন? এইরকম ছেলে আমি হাজার হাজার শুয়াইয়ে দেব, সমস্যা নেই, সিয়ার আমার ঠিক রাখা লাগবে। এখন জ্ঞানী তারা বোঝে, তারা শুধু ইশারায়, অবুঝকে তারা বুঝাতে পারবো না। নমরুদ বলছে, আজর তুমি কি বলতে চাচ্ছ? বলছে, নমরুদ তুমি নেতা কেন হইলে? নেতা আমার হওয়া উচিত ছিল। তুমি এতটুকু কথা মার পেজ বোঝো না? তোমার নেতা বানাইছে কে? বলছে, এই জন্যই তো তোর ধর্মমন্ত্রী বানাইছি, কারণ ধর্ম লেবাস দিয়েই আসল জায়গায় ঘা দেয়া যায়। আর ক লাগবে? বলছে, আসল জিনিস তো এই জন্য তো তোর দিয়েছি। এই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের দিয়ে ইসলামের বেশি ক্ষতি করছে আমার সোনার বাংলাদেশে। কিন্তু মাজার পূজার আছে, ভণ্ড বাবার আছে, খাজা বাবার আছে, আবার পাঁচটা মৌলভীও। কারণ ওইগুলো না দেখাতে পারলে সাইজ আমাদের মতো মোল্লার করাতে পারছে না। খুব ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। নমরুদ বলছে, ওয়াজর তুই তো আমার ধর্মমন্ত্রী, সারা বিশ্ব আমি চালাচ্ছি, সারা এলাকা আমি চালাচ্ছি, তোর চাইতে মাথায় আমার একটু ঘেনু বেশি, না হলে কি আমি চালাতে পারি? আমি জানি কোন জায়গায় কোন ফুল দিয়ে আমার সাদা দিতে হবে, কোন ফুল দিয়ে কোন জায়গায় পুজো করতে হবে, ওটা আমার জানা আছে। বলছে, তোর চেয়ার লাগবে না, আমি জানি। বলছে, তাহলে ছেলে আমার দরকার নেই। ইবনে নমরুদ তার বাবা আজরের কথা শুনে, ইবনে নমরুদ কিন্তু প্রথমে মারতে চায়নি, কিন্তু আজরের কথায় ইব্রাহিম আলাইহিস সালাম মারার ষড়যন্ত্র করেছে। আবু লাহাব বিশ্বনবী আপন চাচা, আবু জেহেল কিন্তু বিশ্বনবীর আপন চাচা না, জানেন তো আপনারা? বিশ্বনবীর আপন চাচা না, এই জন্যে আবু জেহেল বিশ্বনবীকে মারার ষড়যন্ত্র কিন্তু করতে পারছে না। জুলুম নির্যাতন করবে, হাত পা ভাঙবে, গায়ে চামড়া তুলবে, কিন্তু ডাইরেক্ট মারতে পারছে না। কারণ আবু লাহাব, আবু তালেব, আমির হামজার মতো বীর বাহাদুর তার চাচারা। তাহলে এখন মারতে হলে লাগবে রক্ত। কথা কয় না কেন? মারতে হলে লাগবে রক্তের লোক, রক্তের লোক হলো আবু লাহাব। কথা কয় না কেন? রক্তের লোক কিরা? যেহেতু বিশ্বনবীর কি আপন চাচা না, বিশ্বনবীর আপন চাচা দিয়ে কাজ শুরু করবে। পাবলিকের বলছে, দেখো আবু লাহাব তার আপন চাচা, আপন চাচায় যদি তার বিরোধিতা হয় তাহলে ও কিসের নবী? আছে না নাই? ইসলামের আন্দোলন করে, পরে আন্দোলন যারা করে, এদের মতো কিছু চাচাও আছে এদের ভিতরে, ওই চাচা দিয়ে ভাই পরে বিরোধিতা করায়। নাম ধরে আমি বলে দিতে পারবো, ওদিকে আমি যাব না, ভালো করে বোঝাই। চাচা যারা আছেন, আবু লাহাব চাচা হইেন না, আবু লাহাব চাচা হইেন না। আবু লাহাবের কিন্তু শেষ জীবনটা ভালো যায়নি। ইতিহাস পড়েছেন তো? আবু লাহাব কি শেষ জীবন ভালো গিয়েছে? আবু লাহাবের ছেলে উতবা, উতাইবা যে ছেলেগুলো ছিল, আবু লাহাবের শেষ বয়সে, শেষ বেলায় তারে লাতি গোতা দিয়ে মেরে থুয়েছে। কারণ আবু লাহাবের গা দিয়ে পচা শুরু হয়ে গেছে। যখন পচা শুরু হয়ে গেল, দুর্গন্ধ, আর ছেলেরা কেউ যায় না, মরে আছে, লাশটা পড়ে আছে, এলাকার লোকজন যেতে পারে না, আর গালিগালাজ করে। কথা কয় না কেন? লোক ভাড়া করে বাঁশ দিয়ে দূর থেকে থেকে ঠেলে ঠেলে মারা হয়েছে, মানে কবর দেওয়া হয়েছে। এইরকম চাচা হয় না, খবর কিন্তু ভালো হবে, ভালো হবে। খুব ভালো করে কথাগুলো শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। আবু লাহাব কে বলল, আবু লাহাব তুমি কিন্তু বড় চেয়ারে বসে আছো,
এই সিয়ার যদি তোমার চলে যায়, তুমি মনে করো না যে তোমার ভাতিজা মোহাম্মদ তোমার বড় সিয়ার দেবে। দিকে ইনজেকশন দেওয়ার সে জায়গায় দিয়ে দিয়েছে। আবু লাহাব বলল, তাও তো কথা ঠিক, আমার ভাইপো তো ওই কাজ করবে না, কারণ এই জায়গায় আসতে হলে টেন্ডারবাজি করে আসা যায় না, গায়ে জোর থাকলে হয় না, গাড়ি গাড়ি টাকা থাকলে হয় না, সততায় আসা লাগে, আসল জায়গায় আসা লাগে। আবু লাহাব বুঝতে পেরেছে ভাইপোর পাশে চেয়ার নিতে হলে তাহলে তো আমার মাল 1 নম্বর হওয়া লাগবে, আর 1 নম্বর হতে গেলেই তো আবু লাহাব ধরা খাবে। এই জন্য দেখছি যে কেমনে এইরকম করা যায়, এদিক ওদিক করে ভাইপোরে সরানো যায়। আবু লাহাব বলছে কি করা যায়? বলছে আঙুল যদি সোজা না করে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বেঁকা করতে হবে। উম্মে জামিল বলছে তোমাকে দিয়ে হবেই না। আবু লাহাবের স্ত্রী কি নাম? জোরে বলেন, জোরে বলেন। উম্মে জামিল বলছে তোমাদের দিয়ে হবে না, ওর হাতে মারা যাবে না, ভাতে মারতে হবে। হাতে মারা যাবে না, ভাতে মারতে হবে। বুদ্ধি দিচ্ছে। দেখেন এ সমাজেও কিছু নারী আছে মোল্লা মৌলবীদের একদমই পছন্দ করে না। মোল্লাদের কিভাবে ঠকানো যায়, কিভাবে আল্লাহওয়ালাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করা যায়, এইরকম মহিলা এই সোনার বাংলায় তো একজনও নেই। ওরে বাবা রে বাবা, নাম না নাই কলাম। জ্ঞানী তারা বোঝে, তারা ওই তো ইশারায় যুবকরা বুঝতে পেরেছে যতই তুমি শরীফ শরীফা বানাও না কেন কোনো কাজে আসবে, আসবে, আসবে। মনে রাখবেন এটা হলো সোনার বাংলাদেশ। এখানে ফজরে আযান হলে মানুষ ঘুমাতে যায়, ঘুম থেকে ওঠে, ইশার নামাজ পড়ে মানুষ ঘুমাতে যায়। এখানে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, লক্ষ লক্ষ আলেম ওলামা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ইসলামী আন্দোলনের নেতা কর্মী আছে, হাজারো পীর আউলিয়া দেশে আছে। এদেশে 3.5 লক্ষ মসজিদের উপরে আযান হয়। সেই দেশে তুমি এই রকম আইন পাশ করবা আর আমরা মুসলমান শুধু আঙুল চষবো, এটা ধারণা করো না। সাইজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ যখন বিজয় দেবে তখন আর ঠেকাতে পারবে, পারবে? আমাদের পাশের দেশ মায়ানমার, পাশের দেশ না, অং সান সুচি ক্ষমতায় চেয়ারে বসার আগে কিন্তু জেলখানায় ছিল, জানেন তো আপনারা? কত বছর? 28 বছর উপরে জেলে ছিল। 28 বছরের উপরে জেলে থাকার পরে তখন সিয়ারে আসলো। অংশুচি সিয়ারে এসেই তো মুসলমানদেরকে খুব ভালোবাসা শুরু করলো। কথা কয় না কেন? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। দেখেন আল্লাহর মায়ের কোন সময় দিয়ে দেবে চাচা তুমি কিন্তু টের পাবা না। কথা কয় না কেন? মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে, আল্লাহ ছাড় দেয় ছেড়ে, ছেড়ে দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। মনে রাখবেন, মনে রাখবেন সেই অংশুচি যাদের দিয়ে মুসলমানদের উপর অত্যাচার করেছে ওরাই অ্যারেস্ট করে ওর সেই গরম ডিম ঢুকাইছে। কথা কর না কেন? ও চাচি এখন কোনে 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 কোনে? খুব ভালো করে শিখতে হবে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, শাইবা, উম্মে জামিল সহ আরো অনেকে ষড়যন্ত্র শুরু করলো। মরমরে পাড়ায় মহল্লায় সব জায়গায় বলা শুরু করলো। কিন্তু এই কোরআন এমন একটা বাণী, এই কোরআন এমন একটা গ্রন্থ, এর কাছে যেই আসে তার সম্মানিত করে দেন তিনি কে? আরো যারা বলেন তিনি কে? ওরা চাইলো ইসলামটাকে চিরতরের মতো ধূলিসাৎ করে দিতে, আর আল্লাহ চাইলো গোটা পৃথিবীটাকে কোরআনে আলো আলোকিত করে দেবে। লিল্লাহি তাকবীর। ষড়যন্ত্র করে কোনো লাভ আছে? বলেন ষড়যন্ত্র করে লাভ আছে? ষড়যন্ত্র করে স্বল্প টাইমের জন্য বিজয় হতে পারেন, কিন্তু আপনি লং টাইমের জন্য বিজয় করে দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুন
كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে তুমি আমার মুমিন মুমিনাত বান্দা বান্দীদের মারা ষড়যন্ত্র করবা, যেই কায়দায় মারা ষড়যন্ত্র করবা আমি আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করার সেই ষড়যন্ত্রই করব। শুধু একটু অপেক্ষা করতে হবে। শুধু কি? শুধু একটু অপেক্ষা করতে হবে ভাই। আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেবে, একটু তো পরীক্ষা আমাদের একটু ঝালাই তো করে নেবেই। কতক্ষণ না কেন সাহাবীরা জীবন দিল, স্বয়ং আল্লাহর নবীকে তায়েফবাসীরা মারতে মারতে 5.5 কিলো নিয়ে গিয়েছিল। কত কিলো? জোরে বলেন, জোরে বলেন। 5.5 কিলো নিয়ে গিয়েছিল মারতে মারতে। পাথরগুলো সাক্ষী, আল্লাহর নবীর রক্তগুলো মেখে আসি। জিবরিল আমিন এসে বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার এই কষ্ট ফেরেশতারা সহ্য করতে পারছে না। আল্লাহু আকবার বলেন। এই কষ্ট সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে একবার বলেন এই তায়েফবাসীকে আমি পাহাড় দিয়ে আমি একেবারে ছুঁয়ে দেব। আল্লাহর নবী বলল ও জিবরিল আমিন এই কথা আমি বলতে পারি না, কারণ আমি হলাম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমি নবী, আমি রাসূল, তাওহীদের বাণী প্রচার করার জন্য এসেছি, কালেমার প্রচার করার জন্য এসেছি। এই তায়েফবাসীকে যদি আমি শেষ করে দিই তাহলে এই কালেমার দাওয়াতটা আমি কার কাছে নিয়ে যাব, কার কাছে দাওয়াতটা আমি পৌঁছবো? ওরা বুঝতে পারে নাই তাই আমাকে মারে। ওরা যেদিন বুঝবে সেদিন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা যেদিন বুঝবে সেদিন দলে 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 ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে। দেখেন আল্লাহর নবীকে এভাবে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল। আপনি যখন তিন রাস্তা দিয়ে চলবেন এই পাথরগুলো একটু তাকিয়ে দেখবেন। এই পাথর দিয়ে যদি কারোর বৃষ্টির মতো মারা হয় ওর জীবন কে থাকবে? বলেন থাকবে? আল্লাহর নবীর গা দিয়ে রক্ত বের হচ্ছে। এখন বের হওয়ার পরে তার পায়ে যে খড়ং ছিল, যে জুতাটা ছিল, এখন রক্ত তো এক ধরনের আটা মতো। কতক্ষণ না কেন এক ধরন আটা মতো। আল্লাহর নবীর পায়ের সাথে জুতাটা আটকে যায়, হাঁটতে পারে না ঠিক মতো, পড়ে যায়। আবার এই যুবক পোলাপান গুলো তার মাথা চুল ধরে গা ধরে তোলে, আবার মারে। আল্লাহর নবী আবার পড়ে যায়। এইভাবে আমার নবীর উপর আক্রমণ করেছে, এইভাবে আমার নবীকে একটার পর একটা জুলুম নির্যাতন করেছে। এরপরও এই নবী আপনার আমার জন্য কি বদ্ধ করেছে? এই নবীকে শিয়া বেতালেবে 28টা মাসের উপরে জেলখানায় বন্দী করে রেখেছিল। কতক্ষণ না কেন? আর তুমি মৌলবী এখন আসরের নামাজ পড়ো আর ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে তসবিহ টেপো, আর আমাদের মতো মৌলবী দেখে কয় কই আমাকে তো কেউ কিছু কয় না, তোমাকে না তো কয় কেন? কথা কয় না কেন? আছে না নাই? কই কই আমাদের তো কোনো ঝামেলা নেই, তোমাদের এত ঝামেলা করা কেন? আমি বলি চাচা তোমার ঈমান যে বিশ্ব নবী চাইতে এত বেশি পাকা এটা তো আগে বুঝিনি। হ্যাঁ, আল্লাহর নবীর উপরে যদি অত্যাচার হতে পারে, আল্লাহর নবীর উপরে যদি কষ্ট হতে পারে, সাহাবীদের উপরে যদি অত্যাচার হতে পারে, তাহলে আমি 2 টাকার মৌলবী আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন আমার উপর অত্যাচার হবে কি হবে না? যারা ঈমান এনেছে ওদের উপর হবে কি হবে না? তুমি তো 30 বাড়ি 30 দিন খাচ্ছ, খেয়ে খেয়ে তো এখন তো পোল্ট্রি মুরগি। কথা কয় না কেন? যখনই কালীগঞ্জে ডাকা হবে বলা হবে হুজুর আজকে কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে, রাসূল সম্পর্কে বাদে মন্তব্য করা হয়েছে, ইসলাম সম্পর্কে বাদে মন্তব্য বলা হচ্ছে, এর প্রতিবাদে
আজকে কালীগঞ্জে মিছিল হবে, হুজুর তখন বলে যে ভাই বোঝেন না, আমার সব নিয়ে চলাফেরা করতে হয়, আমি হলাম নিরপেক্ষ হুজুর। এই কথা কয় না কেন? শুধু মনে করছেন যে আপনাদের বলছে, না না, এই আমাদেরও ভেজাল আছে। আছে না নাই? আমাদেরও ভেজাল আছে না নাই? এই দেশে 3.5 লক্ষর উপরে মসজিদ আছে, আছে না? কথা কন না, 3.5 লক্ষ মসজিদ আছে না? এই 3.5 লক্ষ মসজিদের ইমাম তো আছে না? ইমাম বাদে চলে? ইমাম আছে না? এই 3.5 লক্ষ মসজিদের আবার মুয়াজ্জিম তো আছে। তাহলে হলো কয় লাখ? জোরে বলেন, জোরে বলেন। 7 লাখ। এবার ইমাম মুয়াজ্জিমের বাপ মা তো আছে, তাহলে হলো কয় লাখ? 14 লাখ। কয় লাখ? এই 7 লাখের তো আবার বউ আছে, কারুর আবার ডবলও আছে। কথা কয় না কেন? ডবল করুক, আল্লাহ তো করতে বলেছে, ওর তো সামর্থ্য থেকে থাকে, করবে, সমস্যা কি? কথা বলেন না কেন? তাও আমি গড়ে একটা করে ধরলাম, 14 লাখ আগে ছিল, তাহলে বউ দিয়ে হলো কয় লাখ? জোরে কর। 21 লাখ হয় কি করে? 28 লাখ। কয় লাখ? তাহলে বাপ মা, শ্বশুর শাশুড়ি আর স্ত্রী দিয়ে যদি আমরা 50 লাখের উপরে হয়, এবার আমাকে তো সন্তান আছে, আছে না? না, এবার আমাদের তো ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের তো ভাই আছে, বোন আছে, না নেই? তাহলে এগুলো ধরলে দেখা গেল হুজুর আমরা 1 কোটি। কথা কন না কেন? আমরা 1 কোটি না? এদেশে আমরা আছি 1 কোটি। 1 কোটি লাগবে না, 50 লক্ষ লাগবে না। এই 3.5 লক্ষ মসজিদের ইমাম গুলো যদি আমরা এক কাতারে আসতে পারতাম, এই সোনার বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে 24 ঘন্টা লাগতো না। আমরাই তো ভেজালটা আপনাদের কব কি ভাই? আপনাদের আর বোঝানো লাগবে না আমার মনে হয়। খুব ভালো করে শোনেন, ভালো করে বোঝেন, ইসলাম প্রতিষ্ঠিত করতে সময় বেশিক্ষণ লাগবে না, শুধু আমাদের সাচ্চা ঈমান লাগবে। চলবে? চলবে? ভয় আছে আপনাদের? টেনশন করছেন? আরে আসার সময় কি আমরা সাথে 2-1 জন নিয়ে আইলাম? হ্যাঁ, মার পেট থেকে তখন আসছিলাম, 2-1 জন সাথে নিয়ে আইলাম। যাওয়ার সময় মানে আপনার স্ত্রীরা যাবে সাথে, আর বোনেরা যাবে। ও বোন, তুমিও যখন এসেছো, তুমিও কারোর নিয়ে আসোনি। তুমিও যখন যাবা, তোমার সাথে কেউ যাবে না সাদা কাপড়ের কাপড় ছাড়া। ও ভাই, তোমার সাথেও কেউ যাবে না এই সাদা কাপড়ের কাপড় ছাড়া। কেউ যাবে? আর যাবে কি? যাবে কি? জোরে বলেন। ও ভাই, যুবক ভাইরা যারা আছো, যেহেতু আমি দ্বিতীয় বক্তা, স্বল্প টাইমে সব কথা বলতে পারলাম না, যুবক যারা আছো তাদেরকে বলছি, ভাই এই যৌবন কিন্তু সারা জীবন থাকবে, থাকবে। এখন তুমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যাই চালাও না কেন, একদিন কিন্তু সব এই রেকর্ড কিন্তু ফাঁস হবেই। হবে না? হবে। গভীর রজনীতে ফেসবুকে কোন মেয়ের সাথে চ্যাট করেছো, কার সাথে মেসেঞ্জারে লক করেছো, কার ইমোতে লক করেছো, কার হোয়াটসঅ্যাপে লক করেছো, কেউ দেখিনি, বাপ মা দেখিনি, কিন্তু দেখেছে কি? এই রেকর্ড কিন্তু সব থেকে যাবে। সেদিন তোমার লক্ষ লক্ষ কোটি মানুষের মাঝখানে তখন প্রকাশ হয়ে যাবে, সেই দিন কিন্তু হাড়ে হাড়ে টের পাবা। এই জন্য তোমাদেরকে উদাত্ত আহ্বান করে হাতে পায়ে ধরে বলে যায়, ভাই আমি আগামীতে আপনাদের সামনে আর আসতে পারবো কিনা গ্যারান্টি আমার আছে? জোরে বলেন, আছে? আপনারা তো আসতে পারবেন, এই গ্যারান্টি কি আপনাদের আছে? 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 মৃত্যু কার কখন হয়ে যাবে এই কথা আমরা কেউ বলতে পারবো না। সম্মানিত হাজিরিন, যেহেতু আমার হলো স্বল্প টাইম, এখন দ্বিতীয় বক্তা আলোচনা চলছে, এবার আসবে কি? এবার কে আসবে? প্রধান বক্তা। প্রধান বক্তা আমার বন্ধু, ওই পাতানো ফাতানো বন্ধু না, আমরা একসাথে লেখাপড়া করা বন্ধু, আমার প্রিয় বন্ধু। আমাদের ক্লাসমেটের ভিতরে আমরা 2 বন্ধু এই জগতে আছি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আসছে, আমি জানতাম না তো ওখানে আসছে। এই আসার পর আমাদের প্রধান বক্তাকে বলছে হাফিজুর রহমান জিয়াদি। আমার তাহলে 2 জায়গায় 2 রকম না, একই জায়গায় 2 রকম নাকি?
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ও খুব সুন্দর ভালো কথা বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওর কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন, সকলে বলেন আমিন। ও একটু অসুস্থ ছিল, গতকালকে হসপিটালে ছিল, ভর্তি ছিল। আল্লাহ রহম করেছে বলেই ও আজকে আপনাদের মাঝে আসতে পারছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুর জন্য আমি দোয়া করছি, আল্লাহ তাকে যেন শেফায়ে আজেলা দান করেন এবং ওর কণ্ঠটাকে সারা বিশ্বময় যেন কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি পরিশেষে এসে গেছি। এখন আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আপনারা কি চান প্রত্যেক বছর এখানে তাফসীর মাহফিল হোক? সবাই কি চান? যদি চান তাহলে কিছু অর্থ করে আমার ভাইদের একটু সহযোগিতা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনি জান্নাত নেবেন আর জানমাল ক্রয় করবেন না, তা হবে না। বলে জানমাল আপনার দেয়াই লাগবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে তুমি জান্নাত চাও, হ্যাঁ তোমার জান্নাত দেব। তোমার জান্নাত নিতে হলে তোমার জান এবং মাল কার রাস্তায় ব্যয় করা লাগবে? জোরে বলেন, আরো জোরে বলেন। যখন কয় যে মমতা ব্যাটারি নিয়ে এসে নাচাবো, তখন ওদের 500 ধরে ও 1000 টাকা দেয়। ওই চেয়ারটা দেন আমার সামনে দিয়ে নে। কথা কয় না কেন? কি কয়? চেয়ারটা আমার সামনে দিয়ে নে। কিন্তু এই কোরআনের মাহফিলে আসতে গেলে যদি 500 টাকা ধরে, ওর পকেটে টাকাই বেরোয় না। এইরকম চাচা আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখা যাবে না আজকে আপনার ঈমান কেমন। সম্মানিত হাজিরিন, তাহলে আপনারা জানমাল নিতে হলে, মানে জান্নাত নিতে হলে জানমাল বিক্রয় করতে হবে কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে করবেন তো? হ্যাঁ, জোরে কর না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পদ আর ওমরের সম্পদ কি এক রকম ছিল? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সম্পদ কি এক রকম ছিল? হ্যাঁ, তাবু দেখেন, তাবুকের যুদ্ধে তো তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল বলল তোমাদের যার যা আছে আমার কাছে দাও, আমার কাছে দাও। সবাই এনে দিচ্ছে। ওমর এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার অর্ধেকটা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ওমর তুমি কতটুকু থেকে আসছো আর কতটুকু নিয়ে আসছো? বলছো অর্ধেক থেকে আসছে আর অর্ধেক দিয়ে দিয়েছি। আলীর কাছে বললো আলু একই কোয়ালিটি কথা, উসমানও একই রকম কথা। এবার বলছে সবাইকে দেখছি, আমার প্রিয় বন্ধু আবু বকরকে তো দেখছি না। দেখেন, একদিকে ছিল বন্ধু আর একদিকে শ্বশুর। আল্লাহু আকবার কইতে মন চায় না? একদিকে ছিল কি বন্ধু আর একদিকে শ্বশুর। বন্ধু কেমন বন্ধু দেখেন, হিজরতে যাচ্ছে, হিজরতের রাতে যে গুহায় ঢুকলেন, এই গুহার ঘটনা তো আপনারা অনেকেই জানেন। সাপে কামড় দিয়েছে, তবু বন্ধুকে যেন টাচ না লাগে। বন্ধু ঘুমাচ্ছে, বন্ধু যেন ঘুম না জাগে, এই জন্য সাপে কামড় দিতে বিষে ধরেছে, তবু নড়ছড়ি করছেন। আল্লাহু আকবার বলেন। কি বন্ধু পেয়েছে দেখেন, আর কি বন্ধু বানাইছে। আপনিও বন্ধু বানান, দেশের গাঁজাখোর নারীখোর সেই রকম বন্ধু বানান। আছে না নাই? এখন ওয়াজ করলে তো ওয়াজ করার মধ্যে হেদ আছে। রাগ করছেন নাকি আপনারা? আপনি এমন বন্ধু বানাচ্ছেন, গাঁজা খায়, ফেন্সিল খায়, ইয়াবা খায়, মাদক দ্রব্য তার কাছে সব সময় থাকে। এইরকম বন্ধু বানিয়ে আপনি বলছেন বন্ধু তোর জন্য আমি জীবন দিতে পারি। হয়ে আছে তো বলছে আমিও পারি। কথা কয় না কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন সবাইকে তো আমি দেখি, আমার প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখি না। কোথায় আমার আবু বকর? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে, চোখ বেয়ে পানি পড়ে। সাহাবীরা তাকে ডেকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলো। আল্লাহর নবী বলে আবু বকর সবাই আমার কাছে আসলো, সবাই তার যার মতো সাধ্য মতো দান করলো। কেউ অর্ধেক দিয়েছে, কেউ 3 ভাগের 2 ভাগ দিয়েছে, আবার কেউ অর্ধেকের কম দিয়েছে। আবু বকর তুমি তো কিচ্ছু দিলে না। আল্লাহর নবীর সামনে তখন আবু বকর এসে দাঁড়ালেন, কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই নিন একটা টুপলা, এই টুপলার ভিতরে আমার যত সম্পত্তি ছিল সব এখানে আমি দান করে দিলাম। এখন শুধু আমার এই দেহটা আছে, তাও এই দেহটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ব্যয় করে দিয়েছি। আল্লাহ 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 আল্লাহু আকবার। বলছে যা আছে সব দিয়ে দিয়েছি, যে বডিটা দেখছেন এই বডিটাও। কথা কয় না কেন?
আর এই বডিটাও আল্লাহ রসুলের জন্য দিয়ে দিয়েছি। আপনি যেই কাজে লাগাবেন সেই কাজে বডিতে কাজ শুরু করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলল, তোমরা যেটা দান করেছো সবার দান উত্তম, ঠিক আছে, কিন্তু সব চাইতে 1 নম্বর সেই দানকারী তিনি হলেন আমার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার বলেন। ও ভাই, ওই জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদের জান মাল ব্যয় করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, ব্যয় করা লাগবে কি লাগবে না? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে কোনো লস আছে? আমি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে জাহান্নামে ঢোকা লাগবে না। সুবহানাল্লাহ কইতে মন চাইলে না। আর এই ব্যবসা তো শুনবেনও না আপনারা। হ্যাঁ, আল্লাহ বলছে, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে? সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও ভাই, এত টাকা পয়সা গাড়ি বাড়ি কি হবে আপনার? মরে গেলে তো সবই পড়ে থাকবে। কথা কয় না কেন? পড়ে থাকবে কিনা? ও বোনেরা যারা আছো, এত ভরি ভরি স্বর্ণ রূপ পড়েছে তোমার, মরে গেলে কি এক ঝুঁকা কানের দুল দিয়ে যাবে? নাকে যে ফুলটা আছে 500-1000 টাকা দাম, ওইটা মনে হয় দেবে? ওইটাও দেবে? ওইটাও খুলবে কিনা? মরতে বাকি, ভাগাভাগি করতে বাকি নেই। আমি আপনাদের কাছে দেখতে চাই কারা আজকে এই তাফসীর মাহফিলের জন্য সর্বোচ্চ দান করতে চায়। আপনারা এক এক করে বলবেন, বাকি না নগদ না সব? হ্যাঁ, সব নগদ। আচ্ছা, নগদ কে কত দিতে পারবেন? আজকে একটু আপনাদের পরীক্ষা হবে। নগদ কে কত দিতে পারবেন? আপনারা কোনো বাকি টাকি না, নগদ হবে এবং ঝাড়া একবারে কালেকশন হয়ে যাবে। ঝাড়া বোঝেন তো? ঝাড়া বোঝেন তো? আমাদের মধ্যে স্যার কথা একবারে 1 পুজো সব কেটে দিলাম, মানে একবারে এক ঝাড়া সব হয়ে যাবে। আপনাদের পকেটে যার যা আছে, শুধু বিড়ি সিগারেট বাদে যার যা আছে সব বাইরে যাবে, আপনাদের দিয়ে দেবে। আজকে তাফসীর মাহফিলের জন্য, কোরআনের মাহফিলের জন্য দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন না কেন? দেখেন, এটা বলছে না, ইনশাআল্লাহ বলেন। ভাই, আপনি যে রাস্তায় যে ব্যয় করছেন, যে টাকাটা আপনি দেবেন, এই টাকাটা কার ব্যাংকে যাচ্ছে? যমুনা ব্যাংকে না সোনালী ব্যাংকে না রূপালী ব্যাংকে না ইসলামী ব্যাংকে যাচ্ছে না আল্লাহর ব্যাংকে যাচ্ছে? কেউ কাছে ইসলামী ব্যাংকে যাচ্ছে। কোন ব্যাংকে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ব্যাংকে চলে তো মনে হয় কোনো লাভ টাভ নেই। হ্যাঁ হ্যাঁ চাচা, ওই দিন টের বাবা যেদিন মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মাথার ঘেরুটা টকবক করতে থাকবে, জিহ্বাটা তখন কুকুরের মতো নাভি পর্যন্ত এসে যাবে, মানুষ ইয়ানফসি করতে করতে ঘায়ের চোটে আরো সমান যখন পানি হয়ে যাবে, সেই সময় বুঝতে পারবা একটা নেকির কত দাম। ওই ব্যাংকের থেকে আপনার কিন্তু আল্লাহ চাইলে ওই ব্যাংকের ওই যে লাভ, ওই লাভের ওসিলা দিয়ে আপনাকে জান্নাতে ঢোকাই দিতে পারে। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলছিলাম, তাহলে এই কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? এই কথা কয় না কেন? এই কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? যেহেতু আমার 10-এ শেষ করার কথা ছিল, তাই এই জন্যই আমার আলোচনা আমি গুছিয়ে নিয়েছিলাম। এখন যেহেতু আমার বন্ধু একটু আসতে দেরি হচ্ছে, চলে আসছে এখনই, তো সেইটুকু 5 মিনিট যাই কথা বলার সুযোগ পাচ্ছি। আপনার কি কষ্ট হচ্ছেন নাকি? বিরক্তি হচ্ছেন নাকি? এই কোরআনের কথা শুনলে আরো তো বেশি ইমানি শক্তি বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদারেরা, ও হে ঈমানদারেরা,
তোমরা ভয় করো একমাত্র একজনকে, তিনি কি? আমরা ভয় করব কাকে? সবাই বলেন কাকে? এক হাত উঁচু করে বলেন আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন আমরা ভয় করব কাকে? করবো তো ইনশাল্লাহ। রবকে না র‍্যাবকে? এই অনেকে বলতে র‍্যাব, রবকে না র‍্যাবকে? আরে র‍্যাবের তো ভয় করবে তারা যারা দুর্নীতিবাজ। হাত নামান, কথা কন না কেন? র‍্যাবের ভয় করবে তারা যারা চোর বাটপার। র‍্যাবের ভয় করবে তারা যারা আমার সম্পদগুলো যারা মেরে খাচ্ছে তারা। আমাদের ওই ভয় আছে নাকি? ভয় আছে। আল্লাহ যে পরীক্ষায় নেবে সেই পরীক্ষায় আমরা পাশ করতে চাই। ইনশাল্লাহ কর না কেন? আরো জোরে বলেন ইনশাল্লাহ, আরো জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ বললো, এদিকে খেয়াল করেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ বলেন, ভয় করো, ভয় করার মতো ভয় করো। একটু আড্ডু ভাবে ভয় করো না। বিপদে পড়েছো, এখন খুব মোল্লা মৌলবীর কাছে আসছো, মসজিদে দৌড়াচ্ছো, আর বিপদ থেকে তখন উদ্ধার হয়ে যায়, তখন ও চাচা মসজিদ মুখেও যায় না, ও হুজুরে কিভাবে কাটি দেয়া যায় সেই ষড়যন্ত্র করে। আছে না নাই? আছে না নাই? খুব সাবধান চাচা, এই দিন কিন্তু ভালো দিন না, আর এই দিন কিন্তু সব সময় আসে না, একদিন চলে যাবে ঠিক কিন্তু ওই দিনের কাছে, সেদিন যতই কাটি দাও কাটিতে আর কাজ হবে না। আল্লাহ বলল, হাক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো, এবং অবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওয়াসিলা শব্দ নিয়ে আমরা অনেকে ঝামেলায় পড়েছি। ওয়াসিলা মনে করে আমরা পীর মাশায়েখের কাছে যেতে হবে। ওয়াসিলা মানে আমরা এটা বুঝি খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবার কাছে যেতে হবে, বাবার কাছে বায়াত নিতে হবে, বাবার কাছে শপথ নিতে হবে। এই ধান্দায় আমরা এই জায়গায় চলে যাই। এরকম লোক আছে না নাই? আছে না? আরে বাবা, দেখি এক ট্রাক গরু নিয়ে যাচ্ছে। আমি বলছি যে কোনে কত সব দরবারে, কোনে জোরে কর না কেন? কোনে সেরা গরুটা নিয়ে যাচ্ছ, সেরা ছাগলটা নিয়ে যাচ্ছ, সেরা উঠোনের দামি মরগটা নিয়ে যাচ্ছ, আর যেই বাপ মা তোমারে খাওয়ায়ে পড়ায়ে এত কিছু করেছে, তোমাকে বিসিএস ক্যাডার করেছে, ইঞ্জিনিয়ার ডক্টর বানায়েছে, বড় ব্যবসায়িক বানায়েছে, বড় চাষি বানায়েছে, তোমার টাকার কড়ি বানিয়ে দিয়েছে, ওই বাপ মা ঘরে কোনায় পড়ে থাকে, একটা দেশি মুরগি দূরে থাকে, একটা সোনালী মুরগি কিনে নিয়ে দাও, খাদ্য দেয় না। এইরকম হারামখোর সন্তান আছে না নাই? আছে না নাই? কথা তো অনেক ছিল, কথা তো বলতে পারছেন না, বারবার লাইন এদিক ওদিক হয়ে যাচ্ছে। খুব ভালো করে শোনেন, ওই বাবারে খাইয়ে এক পয়সা লাভ হবে? কথা কয় না কেন? লাভ হবে। ওই বাবারে সব সম্পত্তি লিখে দেবেন, ওই বাবা সব পৃথিবীর যত বাবা আছে সব বাবা দোয়া করবে, আর আপনার আপন বাবা দোয়া করবে, ওই আপন বাবা দিয়ে দোয়া করবে, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। এখন ওই বাবা যদি উল্টো দোয়া করে দেয়, রে চাচা কাম সারা। কথা কয় না কেন? কাজ কি সারা। আর বাপ মারে না খাই দিয়ে তুমি ওই বাপ মারে খাওয়াচ্ছ, খুব পড়াচ্ছ, ওই বাপ মার জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত থাকছো, আর ওই বাপ মা বসে বসে ঘরের কোনায় বসে বসে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানের জান্নাত দাও। কথা কয় না কেন? ওয়াসিলা এর মানে এটাই নয় আপনি ওসিলা ধরবেন, বায়াত গ্রহণ করবেন যাদের কাছে কোরআন আছে। কথা কয় না কেন? যাদের কাছে হাদিস আছে, যাদের কাছে নামাজ আছে, যাদের কাছে হজ আছে, যাদের কাছে রোজা আছে, যাদের কাছে সর্বোচ্চ অস্ত্র হলো জমিন যার, আইন চলবে তার, এই স্লোগান যাদের কাছে আছে, অবশ্যই তাদের কাছে বায়াত গ্রহণ করা লাগবে। এইবার তো মিলে দেখেন দিন এই রাস্তায় কয়জন আছি আমরা? হ্যাঁ, এইবার হিসাব করে দেখেন আমরা কয়জন আছি এই রাস্তায়। যদি এই রাস্তায় না থাকতে পারি তাহলে বাইরে গেলে আমরা সব মুনাফিক হয়ে যাবো। কথা বলে ঠিক কিনা? খুব ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। রাগ করছেন আপনাদের? রাগ করলে তো করার কিছু নেই, যেটা সেটা ছোটই বলছি। কতক্ষণ না কেন? যেই দরবারে কোরআন নেই ওই দরবারে শয়তান আছে। ছেলে মেয়ে বসে বসে জিকির করে,
কয় যে মনের পর্দা বড় পর্দা, বাইরে পর্দা ওঠাও রে। কথা কয় না কেন? জিকির করছে পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসেও নেবে না। ওরে পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসেও নেবে না। খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না রে বাবা। আছে না নাই? ওরে আছে না নাই? পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসেও নেবে না। ওরে পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আমি বলি বাবা মরে দেখো তোমার ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা কিভাবে আইকো আল্লাহ বাস দিয়ে ঝাড়ে। কথা কয় না কেন? ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা বসে আছো, বাবার পাশে যেগুলো বসে থাকে, আরে বাবা ওগুলো তো মানে ওর মশানি আলাদা। ওর মশানি কি আলাদা? বলছে বাবার ভিতরে অনেক কিছু আছে। বাবার ভিতরে কি কি আছে না তো আমরা দেখতেই পাচ্ছি। কথা কাট না কেন? গতদিনে আমি সিরাজগঞ্জ রোড নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, যে সিরাজগঞ্জ রোড ওখানে আমি এক হোটেলে আছি, মাইকিং চলছে যে অমক বাবা, তালা বাবা শীতের সময় গোসল করার সুযোগ আর হয়নি তো, তাই লিখেছে 6 মাস গোসল করে না, বাবার গোসল হবে। যারা ধর্মপ্রাণ মুসলমান আছো কিংবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা আছো, তোমরা যদি এই রহমতের পানি নিতে চাও অমক বাবার দরবারে যোগাযোগ করুন, ইতি অমক। আমি অবাক হয়ে গেলাম, এই সুন্দর বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে এখনো মানুষ পাগল আছে। কথা হয় না কেন? এখনো পাগল আছে না? আমার হুজুর বলছে মানুষ সবই এখন পাগল হয়ে যাচ্ছে। কথা কর না কেন? মানুষ পাগল, সবই পাগল। কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ বদনার পাগল, কেউ গাজার পাগল। আমরা যারা আছি আমরা কি গাজার পাগল? আমরা কার পাগল? জোরে বলেন কার পাগল? আল্লাহর পাগল আমরা, তাই বলে ওই ল্যাংটা বাবার পাগল না। তোমার তো কমন সেন্স থাকা উচিত। ও বাবার কত জায়গা থেকে পানি আসবে আর সেই পানি তুমি রহমত মনে করছো। তোমার মতো শয়তান আর কেউ আছে? কথা কর না কেন? আছে আছে। আল্লাহ বলছে না না ওই দরবারে যেও না যে দরবারে কোরআন নাই, রাসূলের হাদিস নাই। মনে করতে হবে ওই দরবারটা হলো শয়তানের দরবার। ওই দরবারটা কিসের? শয়তানের দরবার। কইতে আমাদের নামাজ কালাম লাগে না, শুধু রবিবার দিন আমরা এই দিকে দাঁড়িয়ে থাকবো, নামাজ আমাদের অটো হয়ে যাবে। আল্লাহ বলে কি রে শয়তান দেখিছে, তোর মতো নাম শয়তান দেখিনি।